আজকে ভাঙড়ে বোম মারা শুরু হলো, শেষ হবে 292 নম্বর আসন বীরভূমের হাসন কেন্দ্রে। চালাম চালাম গুরু বাতাসা, 5 জনের বাড়ি। সে যখন জেলে গেছিল, তাকে জেলে যাওয়ার মূল কারিগর, মূল নায়ক শিবের হাতে আন্দারে 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 ইঁদুরে মাটি তোলার মতো অল ডকুমেন্ট এভিডেন্স সাপ্লাই করেছে কে? কাজল শেখ। সেই কাজল শেখ, যার বাড়ি নানুরে, সে এবারে হাসনে 292 কেন্দ্রে প্রার্থী হয়েছে। সে মুসলমানের ছেলে, কালমা পড়নেওয়ালা ছেলে, নামাজ পড়নেওয়ালা ছেলে। কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে যে মুসলমানের ছেলে তারা মায়ের পুজো দেবে? কোথায় গেল মলি সাহেবরা? বেলডাঙ্গাতে একটা লাইটিং এর জন্য মোহাম্মদের নাম একটু 19-20 হয়েছিল, তার জন্য বেলডাঙ্গায় দাঙ্গা লাগিয়ে দিলে। আর কাজল শেখ নবীর উম্মত হিসাবে নবীর কথার খেলাপ করে আজকে সেখানে তারা মায়ের পুজো দিল। কি বলবে হাসনের ইমামরা? কি বলবে হাসনের জনগণরা? কি বলবে তোহা সিদ্দিকী? কি বলবে নাকদা মসজিদের ইমাম? তোমরা তো একটিতেই বলো অমুক করা যাবে না, তমুক করা যাবে না, অমুক হারাম। তাহলে বহিষ্কার করো হাসনের মুসলমানরা, বহিষ্কার করো হাসনের ইমামরা, ওই কাজল শেখকে বহিষ্কার করো। খেলা হবে, খেলা হবে। বাংলার মুসলমানরা, হাসনের মুসলমানরা খেলা দেখিয়ে দেবে। অপরদিকে কিন্তু শিলিগুড়িতে দেখা গেল গৌতম দেবকে একেবারে সরাসরি রাম নবমীর মিছিলে হাঁটতে। হ্যাঁ, ঠেলাই পড়লে বিড়ালও গাছে ওঠে। এইদের মুখ্যমন্ত্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি করে, সনাতনী যুবকরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলার জন্য মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে কে বললি কে বললি কে বললি, এবং শুধু তাই না, ওই ছেলেদেরকে জয় শ্রীরাম বলার জন্য অ্যারেস্ট করে দিয়েছিল। আজকে ভোট বড় বাড়ায়, ওদের প্রার্থী তিনি গৌতম, তিনি মিছিলে হাঁটছে। আর কত রঙ্গ দেখাবে বুবু?